প্রিয় দর্শক, সবাইকে এসএস রূপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিমেন্টের বস্তা। এই সিমেন্টের বস্তার মধ্যে আমি শসা গাছের চারা লাগিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো খুবই সুন্দর করে চারাগুলো মাচা অবধি চলে এসছে। এখানে বন্ধুরা শুধুমাত্র ব্যাগিং পদ্ধতিতেই নয়, বরং আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মোকলের যেই ক্যারেটগুলো রয়েছে সেখানেও আমি শসা গাছ লাগিয়ে দিয়েছি এবং খুবই সুন্দরভাবে এরা বেড়ে উঠেছে। এবং বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে এদেরকে মাচা করে দেওয়া হয়েছে এবং এই মাচাটিতে তারা খুব শীঘ্রই উঠে আসবে এবং দু একটি গাছ অলরেডি উঠে গেছে। এই মুহূর্তে গাছের জন্য সুস্থতা অনেক বেশি প্রয়োজন, তাই এদেরকে যে কোনো রোগ থেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই সম্ভব এরা যথেষ্ট পরিমাণে ফল দিতে। তো বন্ধুরা, এই পর্যায়ে আজকে আমি এদের যত্নে কিছু সার প্রয়োগ করব। এদের মধ্যে রয়েছে পটাশ এবং ড্যাপ সার। ড্যাপ সার বলতে অনেকে হয়তো বুঝে থাকেন বা থাকেন না। যারাই বুঝেন না তারা বাজারে সারের দোকানে গিয়ে বললেই হবে আমাকে ড্যাপ সার দেন। তো মূলত ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট সারটিকে বলা হয়। তো পটাশ এবং ড্যাপ সারের সংমিশ্রণ দিতে পারলে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং আরও একটি বিষয়, বিশেষ করে তাদেরকে কীটনাশক দিয়ে দিতে হবে, কেননা এই সময় গাছগুলোকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত করার একটি সম্ভাবনা থাকে। তো এই রোগাক্রান্ত যদি হয়ে যায় গাছ, তাহলে সেই গাছটি থেকে আপনি আশানুরূপ ফলাফল পাবেন না, তাই কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বিল্ডর রয়েছে এবং এখানে রয়েছে সাইফানন 57 এবং এপাশটিতে রয়েছে ভার্টিমেক। এবং আমি এটিতে 1 লিটার পরিমাণ পানি নিয়েছি এবং পাশাপাশি আমি এখানে সলুবর বোরন দেব এবং ছত্রাকনাশক দেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি সিরিঞ্জ রয়েছে। আমি এর মধ্যে দিয়ে 1 মিলি বা 1.5 মিলি যে পরিমাণ দেওয়া দরকার আমি এটি দিয়ে থাকি। আপনারা যদি আপনাদের কাছে এগুলো না থাকে তাহলে পার্শ্ববর্তী যে ফার্মেসিগুলো আছে সেখান থেকে এই সিরিঞ্জগুলো চেয়ে নিতে পারেন। আরেকটি বিষয় বন্ধুরা, আপনি কীটনাশক দেওয়ার পূর্বে অবশ্যই গাছের গোড়ায় যদি কোনো প্রয়োজনীয় গাছপালা থেকে থাকে বা কোনো সবজি থেকে থাকে তাহলে সেগুলোকে উঠিয়ে নেবেন, কেননা আপনি কীটনাশক দেওয়ার 15 দিন পর্যন্ত আপনি তেমন কিছুই এখান থেকে খেতে পারবেন না। এক্ষেত্রে জৈবিক যে কীটনাশক রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে জৈবিক কীটনাশকগুলো বাজারে এখন বাংলাদেশের সবচেয়ে বড় কথা, এগুলো ভালো কাজ করে না। সো দেখা যাচ্ছে যে কষ্ট করে যে ফসলগুলো করা হচ্ছে সেখানে এগুলো থেকে ভালো ফলাফল আসছে না। এবং আপনারা দেখছেন এই পাশে শসার পাশেই আমার রয়েছে এখানে ডাটা। তো কিছু ডাটা আছে সেগুলো মোটামুটি 15 দিন পর্যন্ত হয়ে গেলে সেগুলো অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছু ডাটা উঠিয়ে ফেলবো এবং যেগুলো তুলনামূলক ছোট আছে সেগুলো থেকে যাবে, কেন 15 দিন যেতে যেতে সেগুলো আলহামদুলিল্লাহ একটি খাবারের সাইজ চলে আসবে। এই পাশটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি পেঁপে গাছ আছে। তো আমি আজকে পেঁপে গাছগুলোতে স্প্রে করে দেব, সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে যে ডাটাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এই ডাটাগুলো এখন প্রথমত কথা হচ্ছে পেঁপে গাছটি মোটামুটি বড় হওয়ার পথে
এখন ওর জন্য প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন, প্লাস যেহেতু আমি কীটনাশক দিচ্ছি এর আশেপাশে যেই ডাটাগুলো আছে খাওয়ার মতো সেগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো হয়তো বা খাওয়ার উপযোগী হতে 15 দিন সময় বেশি লাগবে, আর সেগুলোকে রেখে দেওয়া যায়। কিছু আগাছাও থাকবে বন্ধুরা, এখানে দেখতে পাবেন। সেই আগাছাগুলো আপনি পরিষ্কার করে দেবেন, কারণ আগাছাগুলো আপনার গাছের যে প্রয়োজনীয় খাবারগুলো আছে সেগুলো খেয়ে ফেলে। মোট কথা বন্ধুরা, যারাই বাগান করছেন বাগানের যত্নে যা যা করণীয় তাতে কোনো ধরনের আপোষ চলবে না। পাশাপাশি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বরবটির গাছ আছে, এগুলো প্রায় মাচাতে উঠে এসছে। ছোট্ট একটি ফ্রিজের মধ্যে এর নিচে ডাটা করেছিলাম, এখান থেকে প্রচুর পরিমাণে ডাটা সংগ্রহ করা হয়েছে এবং এখানে অলরেডি ফুল চলে আসবে বরবটির। তো আমি এখানেও কীটনাশক দিয়ে দেবো, তাই বন্ধুরা এখানে যেই ডাটা লাল শাক এগুলো আছে এগুলো সব কিছু তুলে ফেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আগাছা রয়েছে, আগাছাগুলো তুলে দিতে হবে। এই পাশেও বন্ধুরা ফ্রিজের মধ্যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাটা আছে, এখান থেকেও প্রচুর পরিমাণে ডাটা সংগ্রহ করা হয়েছে এবং এখানেও বরবটি চলে আসছে। এদিকটাতে বরবটিতে অলরেডি ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব তড়িৎ গতিতে আশা করছি প্রচুর পরিমাণে ফুলের সন্ধান পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে যে ডাটাগুলো আছে এগুলো তুলে ফেলতে হবে। সার দেওয়ার পর্বে বন্ধুরা একটু নিড়ানি দিয়ে দিতে হবে, কারণ এর আগে বৃষ্টি হলো, বৃষ্টিতে মাটিগুলো বসে গেছে। তো নিড়ানি খুব সাবধানে দিতে হবে, কেননা গাছের শসা গাছের শিকড় খুব উপর পর্যন্ত চলে আসে, তাই সাবধানে শিকড় যেন বেশি পরিমাণ ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছেন শসা গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো আরেকটি কাজ বন্ধুরা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার গোড়ার দিকের যেই পাতাগুলো আছে সেগুলো আপনাকে কেটে দিতে হবে, অন্যথায় গোড়ার দিকের পাতাগুলো থেকে অনেক রোগের জন্ম হয়। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই পাশে একটি পাতা আছে, এই পাতাটি রোগে আক্রান্ত হয়ে গেছে। এভাবে বন্ধুরা গাছের গোড়াটি পরিষ্কার করে দেবেন নিচে থেকে পাতাগুলো, এতে যে মাটিগুলো আছে সেগুলো কিছুটা রৌদ্র পাবে এবং রৌদ্র থেকে তারা প্রয়োজনীয় শক্তি অর্জন করতে পারবে। বন্ধুরা এবার চলে আসছে আমাদের সার দেওয়ার পালা। এ পর্যায়ে সারে দেখছেন আপনারা এখানে আছে ড্যাপ সার, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, আমি যেটির কথা বলছিলাম। দানাগুলো দেখে নিন, এবং এখানে আছে আপনার নিমের গুঁড়া, এবং এটি গাছের গোড়া পচন রোগের জন্য বিশেষ উপকারী, কারণ একটি গাছ দেখা যাচ্ছে খুব ভালো করে উঠেছে এবং হঠাৎ করে গোড়া পচে গাছটি মারা যাচ্ছে, সেক্ষেত্রে। এবং নিমের গুঁড়ার পাশাপাশি আছে এখানে হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া গাছের
শিকড় বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবং এখানে আপনারা দেখছেন পটাশ সার, এটি গাছের ফুল আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এগুলি পরিমাণ অনুযায়ী আমরা দেব। এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। মূলত ড্যাপ সার এক মোট পরিমাণ নেবেন এবং এরকম একটি জিও ব্যাগের মধ্যে আপনি দিয়ে দিবেন 4% গাছের গোড়া থেকে, অবশ্যই একটু দূরে দূরে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যাপ সার আছে এবং এখানে একটি সিমেন্টের বস্তার মধ্যে ঠিক এই পরিমাণ ড্যাপ সার আপনি দিয়ে দিবেন। এবং এখানে যে নিমের খৈল দেখছেন এটিও প্রায় এক মোট পরিমাণ নিয়ে দিয়ে দিবেন। পাশাপাশি এখানে হাড়ের গুঁড়া দেখছেন, এটিও এক মোট দিয়ে দিবেন। পটাশ হাফ, এক মোটের চেয়ে অর্ধেক পরিমাণ পটাশ আপনি দিয়ে দিবেন। এবং বন্ধুরা সার দেওয়ার পরে এভাবে সার দিয়ে দেওয়ার পরে আপনি অবশ্যই মাটি এটাকে একটু নাড়িয়ে দিবেন যেন মাটির সাথে সারটি মিশে যেতে পারে। বাস এমন করে বন্ধুরা এই প্রতিটি সিমেন্টের বস্তা বলেন আর ওই দিকটাতে আপনি থার্মোকলের যে ক্যারেট আছে সেটি বলেন, এই পরিমাণ করে প্রতিটিতে দিয়ে দিতে হবে। এই পাশেও দেখতে পাচ্ছেন বন্ধুরা শসা দেওয়া হয়েছে এবং এই পিছনের সাইডটিতে পুরোপুরি এবার মাচা করে দেওয়া হয়েছে এবং এখানে তো রীতিমতো ডাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটার আশেপাশে যে ডাটাগুলো আছে সেগুলো তুলে নিয়েছি যেন এগুলো আমি খেতে পারি, এবং কীটনাশকটি শুধু গাছকে কেন্দ্রীকরণ করে দিতে হবে। এই পাশেও দেখতে পাচ্ছেন এরকম করে এই পাশের শেডটিতে মোটামুটি বেশ কয়েকটি শসা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে শসা গাছটি আছে এবং এখানেও আশেপাশে যে ডাটাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এই পাশটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা বরবটি, এবং এই বরবটি এখানে আছে। এই বরবটিগুলোতেও ভালো করে কীটনাশক দিয়ে দিতে হবে এবং পরবর্তীতে আপনি প্রচুর পরিমাণে এখান থেকে, যদি গাছ সুস্থ থাকে তাহলে আপনি ধরেই নিতে পারেন প্রচুর পরিমাণে বরবটি আপনি সংগ্রহ করতে পারবেন।